রূপান্তরণ করি, কিন্তু ঈশ্বর বলছে সেই সব কিছু আমরা আমাদের জীবনে কোনো আমাদের লাভ আমাদের দেয় না। কিন্তু যদি আমরা শারীরিক, তার মানে আমাদের ভেতরের যে যা কিছু আছে, আমাদের ভেতরে কি আছে যেটা আমরা লোকেরা আমরা কেউ কিন্তু আমরা দেখতে পারছি না, সেটা কি আমাদের মন। আপনারা কিন্তু এখানে অনেকে কিন্তু বসে আছেন, কিন্তু কার মনে এখন কি চলছে আমি কিন্তু কিছুই জানি না। আপনারা দেখতে পাচ্ছেন কারোর মনকে না? আমিও কিন্তু কারোর মনকে আমিও কিন্তু দেখতে পাচ্ছি না যে কার মনে এখন কি চলছে। হ্যাঁ, আপনারা এখানে বসে আছেন, এটাই আমি শুধু দেখতে পাচ্ছি। কেউ হয়তো ভাবছে আমি বন্ধা, কেউ হয়তো ভাবছে ও আমার সামনে ওখানে চলে আসবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এরকম ভাবে আমি কিন্তু ঈশ্বর আমাদের মনকে একমাত্র দেখতে পারে। প্রভু ঈশ্বর তিনি আমাদের মনকে দেখতে পারে, আমরা নাও যদি আমরা দেখতে পারি, সদাপ্রভু তিনি আমাদের প্রত্যেকের মনকে এই সময় দেখছেন এবং তিনি জানছেন আমাদের কার মনে কি চলছে, আমাদের কার মনে কি চলছে। আর সেই জন্য এখানে ঈশ্বর তিনি বলছেন যে আমাদের এই যে মন, আমাদের এই যে মন আমাদের রূপান্তরণ করা বা পরিবর্তন করা খুবই প্রয়োজন রয়েছে। ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন আমাদের এই মন তিনি যে দিয়েছেন আমাদের এটাকে পরিবর্তন করতে বলছেন, আমাদেরকে পরিবর্তন করতে বলছেন। এটা খুবই জরুরি আমাদের জীবনে, আমাদের মনকে পরিবর্তন করা। কেন না ঈশ্বর আমরা যখনই আমরা জগতে আমরা যখনই ছিলাম, আমরা একভাবে কিন্তু আমরা অন্যভাবে আমাদের মনকে পরিচর্যা করতাম। কিন্তু যখন আমরা ঈশ্বরেতে এসেছি, ঈশ্বর তিনি আমাদেরকে কিভাবে আমরা আমাদের মনকে পরিবর্তন করব তিনি আমাদেরকে বাইবেল থেকে আমাদেরকে তখনই শিক্ষা দেন বা আমাদেরকে শেখাতে সাহায্য করেন। পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে।